আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক, যেগুলো জানা দরকার। জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট কেন শিখবো, জাভাস্ক্রিপ্ট কেন দরকার, এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আসে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটি স্ক্রিপ্টিং বা প্রোগ্রামিং ভাষা, যা প্রাথমিকভাবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়। সহজ কথায়, একটি ওয়েবসাইটে সচল, ডাইনামিক এবং ইন্টারেক্টিভ করে তোলার জন্য এটি ব্যবহার হয়। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি ওয়েবসাইট গঠন বা কাঠামো স্ট্রাকচার তৈরি করে, যেমন লেখা, ছবি, লিঙ্ক ইত্যাদি। CSS ক্যাসকেডিং স্টাইল শিট, ওয়েবসাইটটি সুন্দর ও আকর্ষণীয় স্টাইলিং করে তোলে, যেমন রং, ফন্ট, লেআউট ইত্যাদি। আর জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটকে কার্যকারী, ফাংশনাল করে তোলে, অর্থাৎ ব্যবহারকারী যখন ওয়েবসাইটের সাথে কোনো কাজ করে, যেমন বোতামে ক্লিক করা, ফর্ম পূরণ করা, তখন কি হবে তা জাভাস্ক্রিপ্ট ঠিক করে। জাভাস্ক্রিপ্ট কি কাজ? এবার আসি জাভাস্ক্রিপ্ট কি কাজ করে। জাভাস্ক্রিপ্ট মূলত একটি ওয়েবসাইটের ব্যবহারকারী ইন্টারফেস বা ইউজার ইন্টারফেস অংশে কাজ করে, যাকে ফ্রন্ট এন্ড বলা হয়। তবে বর্তমানে এটি ব্যাক এন্ড বা সার্ভারের দিক থেকেও কাজ করতে পারে, যেমন নোড.js ব্যবহার করে। জাভাস্ক্রিপ্টের কিছু সাধারণ কাজ: ইন্টারেক্টিভিটি যোগ করা, যেমন একটি বোতামে ক্লিক করলে কোনো লেখা পরিবর্তন করা বা একটি মেনু খুলে দেওয়া। ফর্ম যাচাই করা, ব্যবহারকারী কোনো ফর্মে ভুল তথ্য দিলে সেটি জমা হওয়ার আগেই সতর্ক করা। অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্ট তৈরি করা, যেমন ছবি স্লাইড করা বা কোনো লেখা মসৃণভাবে প্রদর্শন করা। ওয়েব পেজে নতুন ডেটা লোড করা, পুরো পৃষ্ঠাকে রিলোড না করেই সার্ভার থেকে তথ্য নিয়ে আসা। কেন জাভাস্ক্রিপ্ট শিখবেন? ওয়েব ডেভেলপমেন্টের মূল ভিত্তি, এটি ছাড়া আধুনিক ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়। চাহিদা এবং জনপ্রিয়তা, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে একটি, তাই এর প্রচুর চাকরির সুযোগ রয়েছে। সর্বজনীন ব্যবহার, এটি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। সহজ শুরু, অন্যান্য প্রোগ্রামিং ভাষার তুলনায় এটি শেখা এবং করা তুলনামূলকভাবে সহজ। জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য প্রয়োজনীয় বিষয়: প্রি রিকোয়েস্টেড টু স্টার্ট। জাভাস্ক্রিপ্ট লেখা এবং চালানোর জন্য আপনার যা লাগবে: একটি টেক্সট এডিটর, কোড লেখার জন্য যেমন VS কোড, সাবলিম কোড, একটি ওয়েব ব্রাউজারে আপনার লেখা কোড দেখতে এবং পরীক্ষা করতে, যেমন ক্রোম, ফায়ারফক্স ইত্যাদি। সাধারণত জাভাস্ক্রিপ্ট কোড একটি .js ফাইলে লেখা হয় এবং তারপর সেটি HTML ফাইলের সাথে লিঙ্ক করা হয়, মানে সংযুক্ত করা হয়। HTML ফাইলের সঙ্গে যখন এটা সংযোগ করা হবে, তখন সম্পূর্ণভাবে কাজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।